গৌড় সাম্রাজ্যের রাজা ছিলেন শশাঙ্ক। বাংলার গৌড় সাম্রাজ্যের সার্বভৌম রাজা ছিলেন তিনি। বাংলার ছোট ছোট জনপদগুলোকে একত্র করে বা বলা ভালো জয় করে তিনি তার সাম্রাজ্য গড়ে তোলেন। পরবর্তীকালে বাংলার বাইরেও তার সাম্রাজ্য বিস্তৃত হয়। অনেকে মনে করেন, অনেক ঐতিহাসিক মনে করেন, গুপ্ত সাম্রাজ্য দুর্বল হয়ে যাওয়ার ফলেই তার কাজে সুবিধে হয়েছিল। এই সাম্রাজ্য বিস্তারের সময় বহু রাজার সাথে তার যুদ্ধ হয় এবং সেসব রাজাদের সাথে তার শত্রুতাও তৈরি হয়। তার মধ্যে থানেশ্বরের রাজা রাজ্যবর্ধনের সাথে তার শত্রুতার কথা সর্বজনবিদিত। এছাড়া রাজ্যবর্ধনের পরবর্তীকালে হর্ষবর্ধনের সময়ও এই শত্রুতা বজায় থাকে। এই হর্ষবর্ধন এবং রাজ্যবর্ধন ছিলেন থানেশ্বরের রাজা, পুষ্যভূতি রাজবংশের রাজা ছিলেন তারা। অনেক ঐতিহাসিক মনে করেন এই রাজা শশাঙ্কের সিংহাসনে আরোহণের সময় থেকে বঙ্গাব্দের গণনা শুরু হয়। তবে সেই বিষয়ে কিন্তু মতান্তর আছে, অনেক ঐতিহাসিক সেটাকে ভুল বলেও মনে করেন। সম্ভবত 593 খ্রিস্টাব্দ থেকে 625 খ্রিস্টাব্দ নাগাদ পর্যন্ত ছিল এই শশাঙ্কের রাজত্বকাল। তবে শশাঙ্কের নামাঙ্কিত স্বর্ণমুদ্রা এবং রৌপ্য মুদ্রার সন্ধান পাওয়া গেছে এবং তার আমলে যে বাংলার বেশ বিকাশ ঘটেছিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।